ফোন করতে পারলাম না, একজনকে বললাম যে আমার ফোনে নেটওয়ার্ক সমস্যা করছে, এরকম বলি না। তারপরে আমরা অনেক সময় আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে এক ফোন থেকে আরেক ফোনে কল যায় না, তারপরে আমরা ল্যাপটপ বা কম্পিউটার ইন্টারনেট ইউজ করতে পারি না। এক্ষেত্রে আমাদের কী সমস্যা হয়? আমাদের নেটওয়ার্কের কোনো প্রবলেম হয়। আমরা এটা কথায় কথায় বলি যে আমাদের নেটওয়ার্ক সমস্যা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো কোথাও তার ছিঁড়ে গিয়েছে, এটা বলি। তাহলে নেটওয়ার্ক কী জিনিস আমরা প্রথমে এটা জানবো। আমাদের নেটওয়ার্ক হচ্ছে এমন একটি সিস্টেম বা মাধ্যম যেটা হচ্ছে তারের মাধ্যমে অথবা তার ছাড়াই আমাদের কমিউনিকেশন বা যোগাযোগ স্থাপন করে। অর্থাৎ নেটওয়ার্ক দুই ধরনের যোগাযোগ স্থাপন করতে পারে, তার সহ এবং তার বিহীন, যেটাকে আমরা বলি তার যুক্ত এবং তার বিহীন। দুই পদ্ধতিতে নেটওয়ার্কের সংযোগ স্থাপন করতে পারে। অর্থাৎ আমি যখন একজনের সাথে কথা বলি ফোনে, তখন সেটা কিভাবে হয়? সেটা কি কোনো তার থাকে? তোমরা বলো তার থাকে? তাহলে কিভাবে হয়? সেটা তার ছাড়াই, তার বিহীন হয়। আচ্ছা, তাহলে আমরা এখন দেখো, তোমরা স্লাইডে লক্ষ্য করো, আমরা সেশন 1 এ আমি একটি ছবি দিয়েছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ? এই ছবিটি দ্বারা কি বোঝাচ্ছে? দেখো, চারিদিকে অনেকগুলো ল্যাপটপ বা কম্পিউটার দেখাচ্ছে, আর মাঝখানে একটা গোল গ্লোবের মতো দেখাচ্ছে, মানে অর্থাৎ আমাদের এটা কি পৃথিবী বোঝাচ্ছে, তাই তো? এটার দ্বারা আমাদেরকে বলা হচ্ছে যে আমরা এমন একটি পৃথিবীতে বর্তমানে রয়েছি, যে পৃথিবীতে আমাদের চারিদিকে বিভিন্ন নেটওয়ার্ক ছড়িয়ে আছে। অর্থাৎ এই পৃথিবী কি ডিজিটাল পৃথিবী। এই ডিজিটাল পৃথিবী আমরা আমাদের নেটওয়ার্ক ছাড়া কোনো কিছু কল্পনাই করতে পারি না। আচ্ছা, তারপরে দেখো, নেটওয়ার্ক কি আমরা তাহলে জানলাম। নেটওয়ার্ক কি কে বলতে পারবে খুব সহজভাবে? মনোজিৎ, তুমি বলতে পারবা নেটওয়ার্ক কি? আমি যেটা সহজভাবে তোমাকে বললাম এখনই। সব লেখা আছে, দুই বা ততোধিক কম্পিউটার তার বা তরঙ্গের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হতে পারে এবং এর ফলে তারা পারস্পরিক তথ্য পাঠাতে পারে, তাকে সহজ ভাষায় নেটওয়ার্ক বলে। আর আমি স্যার নিজের করে মতো যা বলি স্যার, মানে না, নেটওয়ার্ক হলো একটা জালের মতো, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা লিঙ্ক থাকবে। তাহলে আমি একটা ডাটা যদি সেট করে তাহলে প্রত্যেকে অটোমেটিক্যালি পেয়ে যাবে, মানে একজনের সাথে আরেকজনের হ্যান্ড টু গেদার, মানে একজনের সাথে একটা কানেকশন থাকে, এটাই একটা নেটওয়ার্ক। ধন্যবাদ ধন্যবাদ মনোজিৎ, খুব সুন্দর করেছে মনোজিৎ, বুঝতে পেরেছে। আশা করি সবাই বুঝতে পেরেছে। যাই হোক, পরে পেছন থেকে আমি প্রশ্ন করবো, পেছনের স্টুডেন্টরা আমার বুঝতে পারছে কিনা দেখতে হবে। আচ্ছা, এইখানে দেখো দুইজন ফোনে কথা বলছে, মাঝখানে একটি কি দেওয়া আছে? এটা কি আমরা অনেক জায়গায় দেখেছি না, মোবাইলের টাওয়ার, তাই না? তাহলে এই টাওয়ারের মাধ্যমে কিন্তু এই ফোন থেকে সিগন্যাল যায় প্রথমে টাওয়ারে, তারপরে এই টাওয়ার থেকে ওই সিগন্যালটা ওই ব্যক্তির কাছে যায়, তখনই কিন্তু আমরা ফোনটা রিসিভ করে বলি হ্যালো, আমি ভালো আছি। ঠিক আছে? তাহলে এই যে টাওয়ারের মাধ্যমে যে সিগন্যালটা গেল, এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা তারবিহীন নেটওয়ার্ক। ঠিক আছে? নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান, একটা চিত্র দেখানো হয়েছে, দেখো। মনে করো তুমি আছো এখানে, তারপরে তোমার স্কুলের সহপাঠী আছে, এখানে সহপাঠী আছে, সবাই কিন্তু দূরে দূরে আছে, এক একজন এক এক জায়গায় আছে। 1 2 3 4 5 পাঁচজন ব্যক্তি কিন্তু তাদের মধ্যে কানেকশন স্থাপন করবে। কিভাবে স্থাপন করতে পারে? তারবিহীন এবং তারযুক্ত নেটওয়ার্কের মাধ্যমে। তোমরা সপ্তম শ্রেণীতে বন্ধু নেটওয়ার্কের ভাব বিনিময় এই বিষয়ে একটি অনুচ্ছেদ অভিজ্ঞতা পড়েছিলে, যেখানে নেটওয়ার্কে কিভাবে সংযুক্ত করা হয় বা কিভাবে পরিচালনা করা হয় সে বিষয়ে তথ্য ছিল এবং একটি গল্পও ছিল তোমাদের। আর সেখান থেকে আমরা বলতে পারি কি নেটওয়ার্ক কিভাবে একটি ডিভাইসের সাথে সংযুক্ত করা হয়, সেটা আমরা এখানে দেখো লেখা হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে কি বলা হচ্ছে, অনেকগুলো ডিভাইসকে একই সাথে সংযুক্ত করে কার্য পরিচালনা ও তথ্যের আদান প্রদান সম্ভব হয় নিমিষে। আচ্ছা, আমি যদি নেটওয়ার্কের মাধ্যমে অনেকগুলো ডিভাইসকে একত্রিত করি, তাহলে আমাকে এখানে কি লাগবে? তার লাগবে না, কেবল লাগবে, তাই তো? তাহলে কেবল দ্বারা যে নেটওয়ার্ককে আমি সংযুক্ত করব সেটাকে আমরা কি বলবো? তারযুক্ত নেটওয়ার্ক। ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এই দেখো তারযুক্ত নেটওয়ার্কের ছবি দেওয়া হয়েছে, এখানে অনেকগুলি কেবল একত্রিত করা হয়েছে। এই কেবলের মাধ্যমে কিন্তু অনেকগুলি কম্পিউটারে বা ল্যাপটপে সংযোগ দেওয়া হয়েছে। তার পরবর্তীতে এইখানে দেখো
কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3, তিনটা কম্পিউটারকে একসাথে যুক্ত করা হয়েছে কেবলের মাধ্যমে। এটাকে আমরা বলি তারযুক্ত নেটওয়ার্ক। আচ্ছা, তারবিহীন নেটওয়ার্ক তাহলে কি হবে? তারবিহীন নেটওয়ার্ক হবে ইন্টারনেট প্রোভাইডার, অর্থাৎ আমরা যে একটু আগে যে চিত্রে দেখলাম তোমার মোবাইলের টাওয়ার, এই টাওয়ারের মাধ্যমে সিগন্যাল পাবে মডেম, তারপরে রাউটার এবং কম্পিউটার আর আদার ডিভাইস। তার মানে কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসে আমরা যে সিগন্যাল পাই তারের মাধ্যম ছাড়া, সেগুলো হচ্ছে আমাদের তারবিহীন নেটওয়ার্কের উপকরণ। নেটওয়ার্কের প্রয়োজনীয়তাগুলো তোমাদের পাঠ্য বইয়ে একটি রিফাতের গল্প আছে, গল্পটি তোমরা নিজে নিজে পড়ো, হ্যাঁ, মনোযোগ দিয়ে গল্পটি পড়ো, আস্তে আস্তে পড়ো, একেবারে ধীরে। আচ্ছা, পড়া হয়েছে গল্প। আচ্ছা, গল্পটি পড়ে তোমরা কি বুঝলা যে আমাদের নেটওয়ার্কের প্রয়োজনীয়তা আছে কি না তোমরা খাতায় খুঁজে বের করে লিখো, আলাদা আলাদা ভাবে সবাই খাতায় লিখো নিজে। আমাদের নেটওয়ার্কের প্রয়োজনীয়তাগুলো আমাদের কি কি, এই গল্পটি পড়ে তুমি কি বুঝলা সেটা লিখো। সবাই লিখে ফেলো, আমি একটু পরে কিন্তু দেখবো। আচ্ছা, তোমার লেখা হয়েছে না? ও সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তারপরে আমরা তাহলে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা আরেকটু ধারণা লাভ করতে পারি। নেটওয়ার্কের প্রয়োজনীয়তাগুলো কি কি? প্রথম প্রয়োজনীয়তা হিসেবে আমরা বলতে পারি যে নেটওয়ার্ক এমন একটি ব্যবস্থা যাতে দুই বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকে। আচ্ছা, পরবর্তীতে আমরা প্রয়োজনীয়তা দেখতে পারি যেখানে বলা হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীরা ফাইল, প্রিন্টার ও অন্যান্য সম্পদ ভাগাভাগি করে ব্যবহার করতে পারে। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীরা, আচ্ছা মনে করো একটা অফিসে 10টা প্রিন্টার আছে এবং কম্পিউটার আছে 20টা, সেখানে সবগুলো নষ্ট হয়ে গেছে, একটা মাত্র প্রিন্টার ভালো আছে। তাহলে সেই ক্ষেত্রে প্রিন্টারগুলো ঠিক করার জন্য আমাদের অপারেটর প্রয়োজন হবে না? তাহলে সেজন্য আমাদের সময় লাগবে। তাহলে আমরা যদি ওইখানে কেবলের মাধ্যমে যুক্ত করতে পারি, একটি প্রিন্টারের সাথে যদি সবগুলো কম্পিউটারকে যুক্ত করতে পারি, তাহলে সবাই মিলে যে কাজটা করবে এবং যে ফাইলটা তারা প্রিন্ট করবে সব কম্পিউটার থেকে একটি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করা যাবে। ঠিক আছে? তাহলে আমাদের নেটওয়ার্কের প্রয়োজন অবশ্যই আছে। তারপরে দেখো যে একে অপরের কাছে বার্তা পাঠাতে পারে। আচ্ছা, আমরা এটা তো জানি যে একে অপরের কাছে বার্তা পাঠাতে পারি। আমরা মোবাইলে মেসেজ পাঠাই না, তারপরে মোবাইলে ফোন করে ভিডিও পাঠাই, অডিও পাঠাই। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় এবং নিত্য প্রয়োজনীয় একটা প্রয়োজনীয়তা। ঠিক আছে? তারপরে দেখো আমাদের এখানে বলছে এক কম্পিউটারে বসে অন্য কম্পিউটারে প্রোগ্রাম চালাতে পারি। এই সুবিধাটাও আমাদের অনেক প্রয়োজনীয়। যেমন আমরা একটি কম্পিউটারে বসে আজকে কিন্তু আমরা একটি কম্পিউটারের মাধ্যমে অন্যান্য সব কম্পিউটারের কাজগুলো আমরা করতে পারতাম। আমাদের আজকে ডাটা কেবল নেই, এই জন্য আমরা পাচ্ছি। ঠিক আছে? তাহলে ওই কেবলটা থাকলে আমরা কিন্তু এক কম্পিউটার থেকে সব কম্পিউটারে আমরা নির্দেশনাগুলো দেখে কাজ করতে পারতাম। তোমাদের এখন আমি একটু দলগত কাজ দিতে চাই, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভিডিও নেওয়া। দেখো আমাদের ল্যাবে কিন্তু অনেকগুলো কম্পিউটার আছে, তোমরা চারজন করে দল গঠন করবে। আমি চারজন করে বলছি, এই চারজন এক দল, এই চারজন এক দল। এইভাবে দল গঠন করে তোমাদেরকে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভিডিও নেওয়া এবং সব কম্পিউটারের থেকে একটি প্রিন্টারে প্রিন্ট দেওয়া, এই দুইটা কাজ তোমাদেরকে করে দেখতে হবে। আমি তোমাদেরকে হেল্প করবো, তোমরা না পারলে আমি করে দেবো। তোমাদের এটা হচ্ছে দলগত কাজ। এটার জন্য তোমরা 10 মিনিট সময় পাবে, 10 মিনিটের মধ্যে করে ফেলো। ঠিক আছে? আর যে বুঝতে পারছো না সে আমাকে বলো, আমি অবশ্যই তাকে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো। কাজ হয়ে গেছে দলগত কাজ। তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। আজকে তাহলে আমরা সেশন প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি তোমাদেরকে তাহলে বাড়ির কাজ দিতে চাচ্ছি যে তোমরা তোমাদের বিদ্যালয়, বাড়ি এবং চলার পথে কি কি ধরনের নেটওয়ার্ক রয়েছে তা অনুসন্ধান করে নিয়ে আজকালকে তোমাদের বাড়ির কাজ থাকবে। আজকের মতো আজকের সেশন এখানেই সমাপ্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনার ফিডব্যাক দেওয়ার জন্য সামনে 8টা বই আছে, ফিডব্যাক শুনবো। আশা করি ভালো হয়েছে ক্লাস এবং পিজি ফলো করে করার চেষ্টা করলে সব থেকে ফলো করে থাকবে। আমাদের কাজ হচ্ছে যে পিজি ফলো করবো। পিজিতে যেভাবে আছে বাড়ির কাজ থাকলে বাড়ির কাজ দিব, দলীয় কাজ থেকে দলীয় কাজ দেবো, একক কাজ থাকলে একক কাজ দেবো। যে
যেটা আছে আমি ধারাবাহিকভাবে যদি কাজগুলো করতে পারি তাহলে আমার ক্লাসটা ফলপ্রসূ হবে। ধন্যবাদ স্যারকে। আমরা ফিডব্যাক নিয়ে আসবে গ্রুপ নাম্বার 1 থেকে। আপনি দাঁড়ান, আপনার ফিডব্যাক হবে। ম্যাডাম কন্টিনিউ